কয়েকটা ডাটা টাইপ আমাদের আছে। আচ্ছা, ডাবল ফ্লোট এগুলো সহ অনেক ডাটা টাইপ আছে। তো আমরা সিঙ্গেল ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারি, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই ভ্যারিয়েবলের উপর কিছু চেঞ্জ মানতে পারি, যুক্ত গুণভাগ আমরা দেখছি। হচ্ছে এখন আমাদের যদি এখন অনেকগুলো নাম্বার স্টোর করতে হয়, তো দ্যাট ইজ এ প্রবলেম। আমাদের অনেকগুলো নাম্বার নিয়ে যদি কাজ করতে হয়, কম্পিউটার মেমোরিতে আমরা এখন পর্যন্ত একটা ভেরিয়েবল নিয়ে একটা ভ্যালু সেভ করতে পারি। যেমন একটা ভ্যালু নিলাম, সেখানে যদি আমি এখন 5 সেভ করি, এবং আমি যদি পরক্ষণে সেটা প্রিন্ট দিই পার্সেন্ট দিয়ে, তাহলে আমি এই ভ্যালুটা পাই। তার মানে আমি সাকসেসফুলি একটা ইন্টিজার আমাদের মেমোরিতে আমি সেভ করতে পারি, কম্পিউটার মেমোরিতে একটা ইন্টিজার আমি সেভ করতে পারি। এখন আমাকে তো শুধু একটা ইন্টিজার একটি সময় কাজ করতে হবে ব্যাপারটা এমন, আমাকে অনেকগুলা ইন্টিজার রেখে কাজ করতে হবে, মেমোরিতে অনেক কিছু সেভ করতে হবে। কম্পিউটার আমরা ইউজ করার জন্য যে কম্পিউটার অনেক কিছু জমা রাখতে পারে এবং সে অনেক বেশি, সে টায়ার্ড হয় না, সে অনেক বেশি ক্যালকুলেশন করতে পারে দ্রুততম সময়ে। এখন এই স্টোরেজের ব্যাপারটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, যে আমাদের হচ্ছে অ্যারে লাগবে। অ্যারে হচ্ছে একটা কন্টেনারের মতো, আমরা এটাকে চিন্তা করতে পারি একটা কন্টেনার। কন্টেনার কি থাকে, অনেক কিছু থাকে, লাইক একটা যদি পানির কন্টেনার হয় তাহলে সেখানে পানি থাকে। তো আমরা এখন হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করব। তো অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, আমাদের ইন্টিজার a, এটা দিয়ে আমরা বুঝি যে একটা ইন্টিজার ডিক্লেয়ার করা সেটা হচ্ছে a। এখন যদি আমি চাই যে আমার একটা কন্টেনার থাকবে, সেই কন্টেনারে আমি 10টা ইন্টিজার রাখবো, তো সেক্ষেত্রে আমার একটা নাম দিতে হবে। আমার এই আমি যে নামই দেই, তার পাশে হচ্ছে আমাকে একটা স্কয়ার ব্র্যাকেট দিয়ে সেখানে আমার 10 লিখে দিতে হবে। এর মানে হলো আমার মেমোরিতে 10টা জায়গা তৈরি হলো 10টা ইন্টিজার রাখার জন্য। ঠিক আছে, তো হচ্ছে 10টা ইন্টিজার আমি এখানে নিলাম, তাহলে এখানে 10টা ইন্টিজার রাখার জন্য এই জায়গাটা ক্রিয়েট করা হলো। তো আমাদের সিম্পল নোটেশন, যে আমাদের একটা ডিক্লেয়ার করতে আমরা জাস্ট ওই ভেরিয়েবলের নাম দিতাম আর সেমিকোলন দিতাম, বাট এখানে হচ্ছে আমার ওই ভেরিয়েবলের নামের পরে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আমার বলে দিতে হবে যে আমি কয়টা ডিজিট রাখবো, এখানে কয়টা সংখ্যা রাখবো, কয়টা জিনিস রাখবো। ঠিক আছে, এবং এই কন্টেনারের মধ্যে কি থাকবে সেটা ডাটাটা একটা আমাকে শুরুতে বলে দিতে হবে, সেটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো আমরা এটাকে ইনিশিয়ালাইজেশন করব কিভাবে, মানে আমরা এখানে ভ্যালু করে ইনিশিয়ালাইজ করব কিভাবে। তো আমরা দেখি যে আমরা হচ্ছে এইভাবে ইনিশিয়ালাইজ করব। তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এলিমেন্ট লিখব। আমি যদি এখানে শুধু 0, তো এখানে শুধু 0 চেষ্টা ভাইয়া কথা শোনা যাচ্ছে না। মানে কথা আটকে আটকে আসতেছে। প্রবলেম কি এয়ারফোনের প্রবলেম। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাইতেছে? ক্লিয়ার? জি এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাঝখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে এরকম বললো, না হলে তো হচ্ছে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে ইন্টিজার a10, আমরা যখন এটা বলতেছি তখন আমাদের মেমোরিতে ইন্টিজার 10টা ইন্টিজার রাখার মতো জায়গা তৈরি হইতেছে। ঠিক আছে, তো ব্যাপারটা কিরকম, ব্যাপারটা আমি একটু আঁকতে চাই।
যাতে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয় সবার। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এরকম একটা আমরা চিন্তা করতে পারি যে এরকম একটা অ্যারে তৈরি হয়। এখানে হচ্ছে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমার টোটাল 10টাই আছে, 10টা জায়গা তৈরি। ঠিক আছে? তো এখানে এগুলো রাখার জন্য আমার ইন্টিজার গুলো রাখার জন্য কিন্তু 10টা স্পেস তৈরি। তো আমরা হচ্ছে যেটা বলি যে এখন এই স্পেস গুলোরও আমার কি আছে মানে ধরতে হবে, তাই না? তো এটা কত নাম্বার, এটা কত নাম্বার, মানে আমি একটা খুব চিন্তা করতে পারি। তো এই খোপের নাম্বার হচ্ছে 0, এটা হচ্ছে 0 নাম্বার খোপ। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। আমরা বলি ইন্ডেক্স, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, আমরা এটাকে ইন্ডেক্স বলি। যে এই খোপটার নাম হচ্ছে ইন্ডেক্স। এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটাকে আমরা বলি 2 নাম্বার ইন্ডেক্স, আমরা এটাকে বলি 3 নাম্বার ইন্ডেক্স। ঠিক একইভাবে যাইতে যাইতে এটা হবে 9 নাম্বার ইন্ডেক্স। তো খেয়াল করি আমরা নিছিলাম 18, ঠিক আছে? আমরা নিছিলাম 18। তো সেখানে আমাদের ইন্ডেক্স হচ্ছে কত থেকে কত? 0 থেকে 9। ঠিক আছে? মানে কত? যদি এখন আমি n সংখ্যক এলিমেন্ট রাখার জন্য যদি আমি একটা n যদি ডিক্লেয়ার করি, an যদি আমি ডিক্লেয়ার করি, তাহলে সেখানে আমার ইন্ডেক্স হবে 0 থেকে শুরু করে n মাইনাস 1। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে 0 থেকে শুরু করে যে 9 পর্যন্ত আমার 10টা জায়গা তৈরি হলো, যেটা মানে যে এই বিষয়টা বুঝাই বললো যে চাকরি ইয়া করে আমার আচ্ছা। তো তারপর হচ্ছে এখন আমি এগুলোকে অ্যাক্সেস করব কিভাবে? আমি জানি যে লুপ আছে আমার হাতে, আমার লুপ। হ্যাঁ, অ্যাক্সেস করার এটা হচ্ছে সেম। তো এটা হচ্ছে 3 নাম্বার, রাইট? তো আমরা এটাকে এইভাবে অ্যাক্সেস করব। এ একটা স্কয়ার ব্র্যাকেট, সেটার মধ্যে আমাদের দিতে হবে 3। তাহলে আমরা কি পাবো? 3 নাম্বার স্পেস যেটা থাকবে সেটাই লিখব। ধরে নিলাম আমরা এখান থেকে -5 আমরা রাখছিলাম। সাপোজ আমরা -5 রাখছিলাম। ঠিক আছে? তাহলে -5 যদি রেখে থাকি, তাহলে এই A3 ভ্যালু কত হবে? -5 হবে। ঠিক আছে? ঠিক একইভাবে যদি এটা 7 হয়, এটা 7 যদি এখানে 2 থেকে থাকে, তাহলে আমরা A7 এ কত পাবো? A7 এ আমরা 2 পাবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা এইভাবে হচ্ছে এলিমেন্ট গুলো খুঁজে পাবো। ঠিক আছে? তো কিরকম ব্যাপারটা হচ্ছে এরকম। আমি এখন প্রিন্টএফ দিই, এখানে প্রিন্টএফ %d এটা স্পেস দিলাম যাতে আমার একবার করে মানে একটা স্পেস পর যেগুলো আসে আই তো মেরেছে ভালো। তো আমি এখন একটু এটা প্রিন্ট করে দেখাই যে সবগুলা 0। সবগুলা 0 কেন? কারণ আমি ইনিশিয়ালি এখানে একটা 0 দিছি আমি বেসিক্যালি, বাট সবগুলাই 0 উঠে এসেছে। এখন সাপোজ ধরো আমি এখানে দিলাম 1 2 3। এখন কি হবে? দেখো খেয়াল করো যে আমার ফার্স্টে যেগুলো আছে এগুলো 1 2 3 দ্বারা ইনিশিয়ালাইজ হয়েছে। মানে 0 তে 0 নাম্বার ইন্ডেক্সে 1 আসছে, 1 নাম্বার ইন্ডেক্সে 2 আসছে, লাস্ট ইন্ডেক্স 2 নাম্বার ইন্ডেক্স সেটা হচ্ছে 3 আসছে, কিন্তু বাকি সবগুলো হচ্ছে 0 দ্বারা ইনিশিয়ালাইজ হচ্ছে। ব্যাপারটা বুঝা গেছে? যে আমি এরকম প্রথম কিছুটা ইনিশিয়ালাইজ করতে পারি, কিন্তু আমি যদি শুধু 0 দেই তাহলে সবগুলাই 0 দ্বারা ইনিশিয়ালাইজ হবে। ঠিক আছে? এটা হচ্ছে কাজ। এখন ধরো আমি সবগুলো 0 দেওয়ার পরে আমি হচ্ছে S7 এটাকে আমি -5 বললাম। ঠিক আছে? এখন আমরা দেখি কত হয়। একটু খেয়াল করে দেখি আমরা, এই যে এটাই হচ্ছে আমার S7। আমরা যদি এখান থেকে কাউন্ট করি 0 1 2 সরি আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কত আসছে? আমার -5 আসছে। S7 এই যে এটা হচ্ছে আমার 7 তম ইন্ডেক্স, সেই ইন্ডেক্স আমার -5 আসছে। ঠিক একইভাবে আমি যদি এখন বলি যে A2, হ্যাঁ A2 ইকুয়ালস টু যদি আমি দেই
যে হচ্ছে 6, তাহলে আমার 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত হবে? 6 হবে। আই হোপ আমরা জিনিসটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এ আইটেম ইন্ডেক্স দিলে সেটা আমার প্রিন্ট হবে। এখন যদি আমি এই সবগুলো বের যদি আমি এখন জানতে চাই যে প্রিন্ট এফ % বি, তারপর ফার্স্ট আমি যেটা জানতে চাইতেছি সেটা হচ্ছে ধরো এ 5, তাহলে সেটা কত হবে? তো আমি হচ্ছে যদি এখন এখানে F5 আমি এখানে হচ্ছে F5 লিখে দিই। F5 আমি বের করতেছি, F5 বলে দিই। এই যে F5 0, হ্যাঁ F5 0 কারণ আমি এখানে যে F5 এর ভ্যালু রাখি 0 1 2 3 4 5 এটা আছে। এখানে আমি কোনো ইমেল রাখি 0 আছে, 0 আছে। এই যে তারা এটা ইনিশিয়ালি সুইচ ছিল। আচ্ছা আমি যদি এখন 5টা যদি আমি মানে 5 নম্বর এলিমেন্টে যদি আমি কোনো একটা ভ্যালু ইনপুট দিতে চাই তাহলে কিভাবে নিব? সেম প্রসিডিউর, আমাদেরকে যেটা করতে হবে একটা এম্পারসেন্ট দিয়ে F5 দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা ইনপুট দিতে পারবো। ঠিক আছে, এখন ইনপুট নিচ্ছে। আমি যদি এখন এখানে 9 দিই তাহলে খেয়াল করে দেখি যে F5 এর জায়গায় কত আসছে? এই যে 9, তাই না? আবার এই যে দেখো এখানে 0 1 2 3 4 5 F5 এ কত ঢুকছে? 9। তো হোপফুলি এর ব্যাপারটা ক্লিয়ার আছে। ঠিক আছে, এটা হচ্ছে 1D এর এক ডিমেনশন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি 1D এর এক ডিমেনশন, একটা মাত্র ডাইমেনশন আছে এটা। ফাইন। তো মেমরিতে আসলে ব্যাপারটা এরকম ফ্ল্যাট থাকে না। মেমরিতে যেমন থাকে ব্যাপারটা থাকে এরকম। আমি একটু মেমরি অর্গানাইজেশন নিয়ে একটু বলি, তাহলে মানে মেমরি অর্গানাইজেশন ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে তো মেমরিতে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস বেসিস। মেমরি হচ্ছে প্রত্যেকটা জায়গার অ্যাড্রেস থাকে। এবং এখানে প্রত্যেকটা হচ্ছে 1 বাইট করে। একটু মাথায় রাখি ব্যাপারটা যে আমি যে এই মেমরিটা আঁকছি এখানে প্রত্যেকটা হচ্ছে 1 বাইট। যেমন ধরো এটা যদি 1000 নাম্বার হয়, হ্যাঁ এটা অ্যাড্রেস হতে হবে 1000, তাহলে তারপরে এটা হবে 1001, 1001, ঠিক আছে, তারপরে এটা হয়তো হবে 1002। এগুলো হচ্ছে অ্যাড্রেস মেমরি অ্যাড্রেস। হ্যাঁ সেটা সেটা আচ্ছা ঠিক আছে। এখন আমি যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খেয়াল করো যে তোমার এখানে জায়গাটা অ্যালোকেশন হয় কিভাবে। তুমি যখন বলো A10 তখন মেমরি দেখে যে তার এরকম কনসিকোয়েন্স কয়টা ঘর আছে যেখানে হচ্ছে সে 10টা রাখতে পারবে, মানে 10টা কনসিকোয়েন্স ঘর সে, ঠিক আছে, কনসিকোয়েন্স মানে একটা পর একটা। ঠিক আছে, যে এরকম ঘর। আর আমাদের ইন্টিজার হচ্ছে টোটাল 4 বাইট। আমরা যদি ইন্টিজার নেই সেটা হচ্ছে কয় বাইট বলতো? 4 বাইট। তো সে ফার্স্টে থাকে কোথায়? ফার্স্ট হচ্ছে থাকে এইখানে, এই যে এই জায়গাটায় থাকে 1 বাইট, এই যে আরেক বাইট, এই যে আরেক বাইট, এই যে টোটাল এই 4 বাইটের একটা সংখ্যা সেভ হয়। তারপরে সংখ্যাটা কোথায় সেভ হয়? এরপরে তো আমার 1004 আছে, আমি এখানে আঁকতে পারতেছি না নিচে আর। এরপরে এখানে 1004 আছে, সেখানে হচ্ছে এরপরে ইন্টিজারটা সেভ হয় 1004 1005 1006 1007। এইভাবে হচ্ছে মেমরিতে অ্যালোকেশন হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল, আমরা এইভাবে চিন্তা করি আমাদের প্রবলেম বোঝার সুবিধার জন্য এবং এর কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য আমরা এইভাবে চিন্তা করি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমাকে 10টা ভ্যালু ইনপুট দিতে হয় তাহলে আমি কিভাবে ইনপুট দিব? খুব ইজি, আমি এখানে স্ক্যানার দিব। স্ক্যানার দিলে আমার কাজ শেষ। তো স্ক্যানার দিলে শুধু কাজ শেষ না, একটা কাজ করতে হবে যে এটা স্ক্যানার দিতে হবে। আর এখানে স্পেস আমরা না দিলেই পারি, কারণ যদি ইন্টিজার ইনপুট নিতেছি স্পেস সে অটোমেটিক নেবে, মানে স্পেস দেওয়া লাগবে না। আর এখানে আমার একটা এম্পারসেন্ট দিতে হবে, তাহলে কি হবে? 10টা ভ্যালু ইনপুট নিবে, সে ফার্স্টে 10টা ভ্যালু ইনপুট নেবে। ঠিক আছে, যেমন ধর আমি যদি এখন বলি এখানে যেমন ধরে যে ফার্স্টে সে এখানে 10টা ভ্যালু ইনপুট নিচ্ছে। আচ্ছা তার আগে যে F5 ইনপুট নিচ্ছে, আমি এগুলো একটু কমেন্ট আউট করে দিই, এগুলো আমার দরকার। আমরা যেটা করতেছি 10টা ভ্যালু ইনপুট নিচ্ছি এবং 10টা ভ্যালু প্রিন্ট করাবো। ঠিক আছে, যেমন আমি ইনপুট দিলাম কি 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে দেখি 10টা ভ্যালু কিন্তু আমার চেইন আউটপুট দিচ্ছে। ঠিক আছে, এতটুকু লাইনে সে স্ক্যান করছে, তারপরে লাইনটুকু এই যে 3 লাইনের মধ্যে সে প্রিন্ট আউট করছে 1 2 3 4 5 6 7 8। তো ফুলি বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা এখানে একটা জিনিস আমি ফিক্স করে দিচ্ছি সেটা হচ্ছে 10 পর্যন্ত, রাইট? তো সবসময় আমার 10 পর্যন্ত লিখতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের দেয়া থাকে n সংখ্যক নাম্বার, কয় সংখ্যক? n সংখ্যক নাম্বার। আমরা যখন বিভিন্ন প্রবলেম স্টেটমেন্ট দেখবো যে আমাদেরকে বলা হবে যে n সংখ্যক নাম্বারের কথা বলা হবে। n সংখ্যক নাম্বার রাখার জন্য আমরা এইভাবে আমাদের একটা ইনপুট নেওয়া লাগবে ফার্স্টে, এবং এই লুপটা n পর্যন্ত 10 পর্যন্ত না, আমাদের n পর্যন্ত চালাতে হবে যাতে আমরা n পর্যন্ত এলিমেন্ট নিতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন এই ক্ষেত্রে এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসে যে n এর মান কত।
যেমন আমি যদি এখন n এর মান এখানে 11 দেই, একটু খেয়াল করে দেখি n এর মান যদি আমি এখানে 12 দেই, তো আমি যদি এখন এই 12 পর্যন্ত যদি ইনপুট দেই তাহলে কি হয় আমরা একটু খেয়াল করি। 10 11 12, ঠিক আছে, একটু খেয়াল করি আমরা। আমরা দেখতেছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর পরের ভ্যালুগুলো কিন্তু ঠিক নেই। আছে কি 11 11, আমি বলতেছিলাম 11 12। তো এখানে আসলে এই ইনপুটটাও ঠিক নেই, যদিও তুমি দেখতেছো যে 11 রেসপন্স সে 11ই দিছে, কিন্তু এটা ঠিক নেই, এটা গার্বেজ ফুল। ঠিক আছে, সে প্রথম 10টাই সে ঠিকমতো নিছে, পরের দুইটা কিন্তু সে ঠিকমতো নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে তার এখানে তুমি জায়গা আছে 10টা, তো 10টা জিনিসে 10 ইন্টিজার সে রাখতে পারে, তো সেখানে 12টা ইন্টিজার ইনপুটই দিতে পারবে না। ঠিক আছে, এটা সম্ভব না। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে যে লাস্টের দুইটার জন্য সে গার্বেজ ভ্যালু দিচ্ছে, এবং এই ক্ষেত্রে তুমি কোনো এরর পাচ্ছ না, মানে কোড ব্লকসে তোমাকে কোনো এরর দিচ্ছে না। কিন্তু তুমি যদি বিভিন্ন অনলাইন জাজ ইউজ করো, তুমি যদি কোড ফোর্সেস বা হচ্ছে কোড শেফ বা বিভিন্ন অনলাইন জাজে তুমি যদি এই প্রবলেমটা সাবমিট দাও, যেটা হচ্ছে যে তুমি একটা ইনভ্যালিড অ্যাক্সেস করতেছো। যেমন আমি এখানে 10 দিছি, তাই না? তো 10টা ঘর এখানে আছে, তার মানে কি আমি যদি এখন চাই A11 অ্যাক্সেস করতে, সেটা ইনভ্যালিড, এটা ইনভ্যালিড, হ্যাঁ এটা ইনভ্যালিড, এটা কোনো ভ্যালিডিটি নাই, কারণ A11 সম্ভবই না, কারণ তোমার ইন্ডেক্স হবে A0 থেকে A9 পর্যন্ত। আমরা এখানে দেখলাম যে A0 থেকে A9 পর্যন্ত হচ্ছে তোমার ইন্ডেক্স সে পাবে, কিন্তু এরপরে যদি তুমি A11 চিন্তা করো সেটা ইনভ্যালিড, কারণ ওই পরিমাণ জায়গা সে মেমোরিতে নেই, এটা ইনভ্যালিড। আমাদের কোড বক্সে কোনো সমস্যা দিচ্ছে না, বাট বিভিন্ন অনলাইন পেজে তুমি তখন রান টাইম এরর পাবে, মোস্ট অফ দ্য কেসে তুমি রান টাইম এরর পাবা, বা তুমি গার্বেজ বেল পাবা। ঠিক আছে, যেমন কোড বক্সে কিন্তু কোনো এরর দেখায় নাই আমাকে, হ্যাঁ রান টাইম এরর হয় নাই, কিন্তু অনলাইন জাজ করলে এটা রান টাইম এরর দেয় তুমি যদি ভুল ইন্ডেক্স অ্যাক্সেস করো। আরেকটাও ব্যাপার আছে, যেমন ধরো ইন্ডেক্স গুলো সবসময় পজিটিভ হয়, তুমি যদি -5 অ্যাক্সেস করতে যাও সেক্ষেত্রে তুমি এটা ইনভালিড পাবা। এটা আমাদের আমাদের রান টাইম দিবে, ঠিক আছে, আমরা সিলেক্ট করব যেগুলো আমাদের রান টাইমও দিবে। কোড ব্লকস হয়তো তোমাকে দিবে না, কোড ব্লকস হয়তো দেয় না, বাট অন্যান্য যে কোনো কিছু তুমি দেখবা যে এটা রান টাইম এরর পাবে। যেমন ধরো যে এটা কিন্তু রান টাইম দেয় না, আমি যে A-5 সেটাতে আমি 54 ঢুকাই দিছি, এই লাইনটা খেয়াল করো, আমি যেহেতু এটা কমেন্টও করি নাই, A-5 সেটা আমি 54 টাকা দিছি, আমার কোড কিন্তু চলতেছে, কোড চলতেছে। তো এটা হচ্ছে আমার 5টা ভ্যালু আমার ইনপুট নিয়ে, এই যে 5টা ভ্যালু সে ইনপুট নিচ্ছে, ঠিক আছে, এই যে 4 5 4 5 3, 5টা ভ্যালু সে ইনপুট নিতে পারবে, কারণ আমি দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে গুড প্র্যাকটিস হচ্ছে যে তোমাকে যত n এর মান যত হাইয়েস্ট বলবে, যেমন তোমাকে বলবে তোমাকে হয়তো 10,000টা n নিতে হবে, মানে 10টা ইন্টিজার নিতে হবে, তাহলে তুমি এখানে 10,000 এর বেশি আগে থেকে ডিক্লেয়ার করে রাখো। ঠিক আছে, এই যে যেমন 10,000 তুমি এখানে 10,000 ডিক্লেয়ার করে রাখো আগে থেকে। ঠিক আছে, তুমি এখানে প্রোগ্রামের শুরুতেই তোমার বুঝতে হবে, তুমি যখন ইনপুটটা অ্যালোকেশন করবে, মানে তুমি যখন ডাটা কতটুকু স্টোরেজ দিবা, স্টোরেজ তোমার শুরুতে চিন্তা করতে হবে যে আমার কয়টা দিবে, হাইয়েস্ট কয়টা দিবে, হাইয়েস্ট হচ্ছে আমাকে 10,000 টাকা দিবে, তো আমি 10,000 দিয়ে রাখবো এটা। ঠিক আছে, তো এখন এখানে একটা গুড প্র্যাকটিসের ব্যাপার আছে, যে তুমি 10,000 দিলে একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি 10,000 দাও তাহলে 10,000 এটাও কিন্তু ইনভ্যালিড, এটাও কিন্তু ইনভ্যালিড, তুমি এটা অ্যাক্সেস করতে পারবে না, এটা ইনভ্যালিড। ঠিক আছে, যে 10,000 এটাও কিন্তু ভ্যালিড না। কেন ভ্যালিড না? কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা যদি 10 নেই তাহলে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ইন্ডেক্স পাওয়া যায়। n নিলে 0 থেকে n-1 পর্যন্ত অ্যাক্সেস পাওয়া যায়, n এর অ্যাক্সেস কিন্তু পাওয়া যায় না, এই জিনিসটা মাথায় রাখো। n তম ইন্ডেক্স কিন্তু থাকে না, তোমার জায়গা থাকে n সংখ্যক, বাট n তম ইন্ডেক্সে কিন্তু বলতে কিছু থাকে না। ঠিক আছে, তো এটা একটা গুড প্র্যাকটিস যে আমাদের যদি 10,000 বলে আমরা 10,000 নিব না, আমরা হয়তো 10,010 নিব, বা আমরা হয়তো 10,005 নিব, আমরা হয়তো 10,004 নিব, আমরা হয়তো 3 নিব, আমরা একটু বাড়াই নিব। আমি কি বুঝে দিচ্ছি ব্যাপারটা, আমরা একটু বাড়াই নিব, এটা সবসময় আমাদেরকে একটা বেনিফিট দেবে, সবসময় জিনিসটা মাথায় রাখবে।
যে হচ্ছে আমাদের যত n এর মান দেবে আমরা ঠিক এক্সাক্ট অত বসাবো না, আমরা তার চেয়ে একটু বেশি জায়গা নেব। হ্যাঁ, 4 ঘর 5 ঘর বা 6 ঘর আমরা একটু বেশি জায়গা নেব। এটা সবসময়ের জন্য আমার মাথায় রাখবে যে আমরা যত বলবে আমাদের n এর মান যত হাইয়েস্ট হবে আমরা তার চেয়ে একটু বেশি নিব। কেন বেশি নিব? কারণ কোন একটা কারণে যদি এরকম হয় যে তোমার 10,000তম ইন্ডেক্সটা অ্যাক্সেস করা লাগতেছে, সাপোজ তোমার প্রবলেমের খাতিরে বা কোনো কিছু একটা খাতিরে তুমি র্যান্ডমলি অ্যাক্সেস করতেছো এর মধ্যে, দেখা যাচ্ছে তোমার 10,000তম ইন্ডেক্সটা তোমার অ্যাক্সেস করা লাগতেছে। এখন ওটা তোমার যদি জায়গা না পায় তখন সেখানে দেখবে সে রান টাইম এরর দিবে, কিন্তু হইতে পারে সেটা সেখানে হয়তো কিছু ভালো পাবে। রান টাইম এরর অ্যাটলিস্ট তুমি খাবা, তুমি হয়তো রং আনসার খাবা, বাট রান টাইম এরর খাবা। ঠিক আছে? তো তার জন্য যেটা করা উচিত সবসময় n এর মান যত বলবে তার চেয়ে একটু বেশি আমাদের স্টোরেজ নেওয়া উচিত। এটা একটা গুড প্র্যাকটিস, আমরা সবসময় গুড প্র্যাকটিসটা ফলো করার চেষ্টা করব। যদি আমাদের কোথাও বলে যে 10টা ইন্টিজার ইনপুট দিতে হবে, আমরা সেখানে 15 নেব, আমরা 12 নেব, 13 নেব, আবার খুব বেশি নেব না, দ্বিগুণ নেওয়ার দরকার নেই, কখনোই আমরা দ্বিগুণ নিব না। যে 10টা বছর দেখে আমরা 20টা নেব এরকম নিব না, দরকার নেই, ওটা বেশি মেমরি নেওয়া হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব 10 5 10 এরকম আমরা বেশি নেব। ঠিক আছে? তো এই জিনিসটা আমার মাথায় রাখি। এটা হচ্ছে একটা ওয়ান ডে এর একটা। তো এই ওয়ান ডে এর সাথে মিলে আমি আরেকটা টপিক পড়াই দিই, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ প্রবলেমটা কি? যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, সাপোজ ধরো যে এরকম একটা অ্যারে আমাদের দেওয়া আছে, এখানে 1 আছে, এখানে তো -3 আছে, এখানে হচ্ছে 5 আছে, এখানে হচ্ছে ধরো 4 আছে, এখানে হচ্ছে ধরো -1 আছে, এখানে হচ্ছে ধরো 0 আছে, এখানে হচ্ছে ধরো 6 আছে, এখানে হচ্ছে -4 আছে। তা আমাদেরকে এট এ টাইম কোয়েশ্চেন করা হয়েছে যে এই জায়গাটাতে, হ্যাঁ মানে এই অ্যারেতে 4 আছে কি, এই অ্যারেতে 4 আছে কিনা এটা তোমাকে বলতে হবে। যদি 4 থাকে তাহলে তোমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, 4 না থাকলে নো প্রিন্ট করতে হবে। ঠিক আছে? তো তুমি দেখতেছো হ্যাঁ 4 আছে, কত নাম্বার ইন্ডেক্স আছে? 4 নাম্বার ইন্ডেক্স আছে, ইন্ডেক্স 4। কিন্তু তুমি যদি 1 থেকে নাম্বারিং করো সেটা কত হবে? 1 2 3 4 5, 5 নাম্বার ভাবে হিসেবে আছে, 5 নাম্বার জায়গায় আছে, বাট ইন্ডেক্স হিসেবে 4, এটা মাথায় রাখতে। সে 4 নাম্বার ইন্ডেক্স আছে, আমি এখানে ইন্ডেক্সিংটা করতেছি কোথা থেকে? 0 থেকে আমি ইন্ডেক্সিং করতেছি। আমরা চাইলে 1 থেকেও শুরু করতে পারি, আমরা এই ইন্ডেক্সটা বাদ দিতে পারি। এটা হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা কনভেনশন যে 0 থেকে শুরু হয়। ঠিক আছে? 0 থেকে শুরু হয়, এটা মেমোরির একটা কনভেনশন। মেমোরি সবসময় 0 থেকে অ্যালোকেট করা ইন্ডেক্সটা শুরু করে। সে 0 ফার্স্টে করে, তারপর হচ্ছে সে যায়। কিন্তু আমরা চাইলে যেটা করতে পারি, আমরা এই ইন্ডেক্সটা বাদও দিয়ে দিতে পারি। আমরা 1 থেকে সব ক্যালকুলেশন শুরু করতে পারি। সেটা জন্য কি করতে হবে? কিছুই না, আমাদের কোড 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করতে হবে। আমাদের এখানে লেস দেন না দিয়ে আমাদের ইকুয়াল টু দিতে হবে। ব্যাস, এটাই ওয়ান ইন্ডেক্সিং হয়ে গেছে। যে এখন একটা ওয়ান ইন্ডেক্সিং, এই যে আমি এখন যে কোডটা লিখলাম সেটা তো ওয়ান ইন্ডেক্সিং এর জন্য। আমাদের ইন্ডেক্স এখানে 0 থেকে শুরু হবে না, আমাদের শুরু হবে 1 থেকে। ইট ইজ হেল্পফুল যে তুমি 0 থেকে শুরু না করে তুমি 1 থেকে শুরু করো। এটা একটা ভালো তোমার অ্যাডভান্টেজ দিবে অংশ। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছো? তো ইন্ডেক্সিং কয় রকমের হয়? 2 রকমের হয়। যে তুমি 0 থেকে শুরু করতে পারো বা তুমি 1 থেকে শুরু করতে পারো। তো বিভিন্ন প্রবলেমের কেসে দেখা যায় আমরা 0 থেকে অনেকে 0 থেকে শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে 1 থেকে শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যে যেভাবে করতে পছন্দ করে সেটা ভ্যারি করে। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে ধরো তোমার 4 আছে কিনা এই ইয়ারে, তো তুমি সেটা কিভাবে বের করবা? এটা বের করা ওয়েট হইতে পারে। তো এটা বের করা ওয়ে হতে পারে, তুমি চেক করবা এরকম যে তুমি ফার্স্টে 0 তে আসবা, 0 তে এসে দেখবা যে সেখানে কত আছে, সেখানে 1 আছে। তো 1 তো 4 এর সমান না, তাহলে আমি সামনে যাব। আমি 1 এ গিয়ে দেখলাম 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আমি কি পাই? -3। -3 তো 4 এর সমান না, তাহলে আমি পাইলাম না, তাহলে আমি 2 নাম্বার ইন্ডেক্সে যাব। 2 নাম্বার ইন্ডেক্সে আমি গিয়ে দেখলাম সেটা তো 5, 4 এর সমান না, তাহলে আমি 3 নাম্বার ইন্ডেক্সে যাব। -5 সেটা সমান না। আমি 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখতেছি সেখানে কত আছে? 4 আছে। তো তার তো 4 এর সমান, তার মানে কি আমি 4 পেয়ে গেছি। তাহলে আমি কি প্রিন্ট করব যে ইয়েস, হ্যাঁ এই অ্যারেতে 4 আছে। আচ্ছা, ঠিক একই ভাবে যদি এখন তোমাকে আমি কোয়েশ্চেন করি যে এই অ্যারেতে তোমার -2 আছে কিনা, আমরা কোয়েশ্চেন হচ্ছে এই অ্যারেতে -2 আছে কিনা, তাহলে তুমি সেটা কিভাবে চেক করবা? ঠিক একই রকম
নাম্বার ইন্ডেক্স থেকে তুমি চেক করা শুরু করবা, 0 নাম্বার থেকে তুমি যদি শুরু করো চেক করা, তাহলে তুমি দেখবা যে এখানে কোনোটাই মিলবে না -2 এর সাথে। হ্যাঁ, তো তুমি এই পর্যন্ত আইসা তারপর তুমি দেখলা কি যে না কোথাও মিলে নাই, তখন তুমি কি বলবা যে না এখানে -2 নাই, ঠিক আছে, তখন তুমি নোট ইন করো। তো আমাদের অ্যালগরিদম, তো আমরা অ্যালগরিদম বলতেছি, আমি যে তোমাকে এখন যেটা বললাম সেটা হচ্ছে অ্যালগরিদম বলবো। অ্যালগরিদমটা কি, যে তুমি 0 থেকে শুরু করবা একদম লাস্ট আর আর আসো, তো এটা তো ঘোরানো শেষ, তো তুমি তো পাও, ঘোরানো শেষ মানে কি তুমি পাও না, তুমি পাও নাই মানে কি তুমি প্রিন্ট করে দিবে এটা না। বুঝে গেছো কেস, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, ঠিক আছে, একটা হচ্ছে মানে এভারেজ কেস, সরি, একটা হচ্ছে তোমার গুড কেস, বেস্ট কেস, সরি গুড কেস না, আমরা এটা কিন্তু বেস্ট কেস, বেস্ট কেস, এভারেজ কেস, আর একটা হচ্ছে তোমার ওয়ার্স্ট কেস। তো আমি যদি চিন্তা করি যে এই অ্যালগরিদমের যেটা বেস্ট কেস কি, বেস্ট কেস হচ্ছে যে আমি তো তোমার বলছি এক কোথায় আছে সেটা বলবো, এক আছে কিনা সেটা বলবো, এখন এক তো 0 নাম্বার ইন্ডেক্সেই আছে, তুমি শুরুতেই পেয়ে গেলা, এটা হচ্ছে বেস্ট কেস। এটা হচ্ছে বেস্ট কেস যে তুমি আমি তোমাকে যে জিনিসটা খুঁজতে বলছি সেটা প্রথমেই আছে, এটা হচ্ছে বেস্ট কেস। ওয়ার্স্ট কেস কি এখানে, ওয়ার্স্ট কেস হচ্ছে ওই ভ্যালুটা এই এরিয়াতে নাই, যেমন -2 এর কথাই বলছি, -2 এখানে আছে কিনা, তুমি প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে সার্চ করে দেখছো এখানে -2 নাই, তো তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে তুমি সবগুলো এলিমেন্ট চেক করছো, তখন তোমার একটা কমপ্লেক্সিটি আসছে। দেখো আমাদের বেস্ট কেসে কমপ্লেক্সিটি কি ছিল, হ্যাঁ বেস্ট কেস বি, বেস্ট কেস মানে আমি বুঝাচ্ছি হচ্ছে বিসি, হ্যাঁ বিসি, বেস্ট কেস হচ্ছে তোমার কত, তুমি একটা চেকিং দিচ্ছ, তো একটা চেকিং দিতে তো তোমার সব এলিমেন্ট ঘোরা লাগে না, তাহলে কত অর্ডার 1, ঠিক আছে, বেস্ট কেস কত অর্ডার 1। তো আমার মানে ওয়ার্স্ট কেস কত, ডব্লিউসি, ওয়ার্স্ট কেস, ডব্লিউসি মানে ওয়ার্স্ট কেস, ওয়ার্স্ট কেস মানে কি, ওয়ার্স্ট মানে সম্পূর্ণ অ্যারেটা রাউন্ড করবা, তুমি প্রত্যেকটা এলিমেন্টকে চেক করবা যে ওই ভ্যালুটা আছে কিনা, থাকলে তুমি বলবা হ্যাঁ আছে, আর সবার লাস্টে গিয়ে তুমি পাইলা যেটা নাই, যদি এটা না থাকে সেটা কখন, যদি না থাকে তাহলে এটা কত হবে অর্ডার এন, ঠিক আছে, তো তখন এটা অর্ডার। তো এই যে আমরা একটা একটা করে এলিমেন্ট ইন্ডেক্স চেক করে করে আমরা দেখতেছি যে হচ্ছে একটা অ্যারেতে একটা এলিমেন্ট আছে কিনা, একটা ইন্টিজার আছে কিনা, এই প্রসেসটাকে বলা হয় লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ কেন, কারণ তুমি প্রত্যেকটা ইন্ডেক্স করে করে যাইতেছো, লিনিয়ারলি চেক করতেছো, একটা পর একটা একটা পর একটা চেক করে করে যাইতেছো, এই জন্য এটা হয় লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে তোমার সরলরৈখিক, ঠিক আছে, বা একটা পর একটা ক্রমান্বয়ে তুমি চেক করতেছো, এটাকে বলা হয় লিনিয়ার সার্চ। সার্চ কেন, কারণ আমি একটা জিনিস খুঁজতেছি, আমি -2 খুঁজতেছি, আমি 4 খুঁজতেছি, এটা বলা হচ্ছে সার্চ, সার্চিং মেথড, ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার সার্চ। তো এই লিনিয়ার সার্চে তোমার অ্যালগরিদমের বেস কেস কত অর্ডার 1, তুমি হয়তো বা বেস কেস কখন, যদি তুমি যে এলিমেন্টটা খুঁজতেছো সেটা যদি প্রথমেই থাকে সেটা বেস কেস, তুমি একটা সেকেন্ড দিবা তখন তুমি এলিমেন্টটা পেয়ে যাবা, তুমি রিটার্ন করে দেবে ইয়েস এই ভ্যালুটা এখানে আছে। আচ্ছা, আর ওয়ার্স্ট কেস কি, যে তুমি ওই ভ্যালুটা এই পুরো অ্যারের মধ্যে নাই, যেমন এই অ্যারের মধ্যে -2 নাই, তুমি ভাই উল্টা 0 থেকে থেকে আসলে তো সেক্ষেত্রে ফার্স্ট এরটাই বেস্ট হবে না? উল্টা থেকে আসলে বলতে তুমি 9 থেকে আসতেছো, 9 নাম্বার ইন্ডেক্স থেকে, জি স্যার, জি ভাই। আচ্ছা, তো 9 নাম্বার ইয়ে থেকে আসলে তো তুমি এখানে -2 খুঁজে পাবা না, পাবা, যেটা যে এলিমেন্টটা খুঁজছি সেটা যদি পেয়ে যাই শুরুতে উল্টা থেকে আসলে, সেক্ষেত্রে কি বেস্ট হ্যাঁ কেস হবে? হ্যাঁ বেস্ট কেস হবে, তুমি যদি শেষ থেকে শুরু করে যদি প্রথমে পেয়ে যাও সেটাও বেস্ট কেস হবে, তাই না? এগুলো তো ঘোরাটা চাপা ব্যাপার, তুমি কোন দিকে তুমি যদি প্রথম একটা ওয়ান চান্সে তুমি জিনিসটা খুঁজে পাও তখন এটা বেস্ট কেস আমাদের এই অ্যালগরিদমের জন্য, স্পেসিফিক এই অ্যালগরিদমের জন্য আমাদের বেস্ট কেস হচ্ছে আমরা শুরুতেই পেয়ে গেলাম, আমাদের আর 2 নাম্বার এলিমেন্ট সার্চ করা লাগবে না, তারপরে 3 নাম্বার এলিমেন্ট সার্চ করা লাগবে না, 4 নাম্বার ইন্ডেক্সে সার্চ করা লাগবে না, 5 নাম্বার ইন্ডেক্সে সার্চ করা লাগবে না, এটা আমাদের জন্য বেস্ট কেস। এটা তুমি শুরু থেকে করো আর শেষ থেকে করো, কিন্তু ওয়ার্স্ট কেস কখন, যদি ওই এলিমেন্ট নাই, -2 এখানে নাই, তুমি শুরু থেকে করো আর শেষ থেকে সার্চ করো, ওটা কোনো ম্যাটারই করে না, এটা নাই। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস, যেটা হচ্ছে অর্ডার এন, ঠিক আছে। আচ্ছা, এটার এভারেজ কেস কত হবে,
অ্যাভারেজ কেস। আচ্ছা, অ্যাভারেজ কেস হচ্ছে যে আমরা হয়তো কখনো একবার প্রথমে পাইছি, কখনো হয়তো মাঝখানে শেষে পাইতেছি, কখনো আমি পাইতেছি না, এরকম হচ্ছে কেস। তো এই সব ধরনের কেস যদি তুমি চিন্তা করো, তো এটা হবে এরকম যে 1 প্লাস n 1 প্লাস n এ ডিভাইডেড বাই 2। মানে তুমি কি করলা, যে বেস কেস নিলা আর ওয়ার্স্ট কেস নিলা, নিয়ে দুইটার সাম আপ করে গড় বের করলা, এটা হচ্ছে তোমার এভারেজ কেস। এটা হচ্ছে তোমার এভারেজ কেস। তো এভারেজ কেসটা আসলে খুব বেশি ভালো না। কেন ভালো না? কারণ এটা আসলে ধরো কি বলছিলাম, আমরা বলছিলাম যে আমরা এরকম এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হাফ প্লাস n বাই 2। আমরা বলছিলাম যে এটা তিন গুণ থাকে বা 1/3 থাকে, সেগুলো আমাদের দরকার। তো আছে দরকার কি আমাদের শুধু n। তাহলে এটা কমপ্লেক্সিটি তাহলে কত হবে? এটা কমপ্লেক্সিটি হবে n। মানে এটা এভারেজ কেসও অর্ডার n। বুঝতে পারছো? এটা এভারেজ কেসে কত বলো তো? অর্ডার n। এইগুলো আমাদের লিনিয়ার সার্চ। ঠিক আছে, এটা আমরা শিখলাম যে লিনিয়ার সার্চ। তো লিনিয়ার সার্চের কোড করা খুব ইজি, এটা কোনো কঠিন কিছু না। এই লিনিয়ার সার্চের কোড তোমরা করতে পারবা। যদি কারো কোনো প্রবলেম হয় তারপর আমাকে বললো, আমি নেক্সট ক্লাসে করাই দিব, বা এর মধ্যে আমাকে ফিডব্যাকে জানাই রেখো যে ভাই এই লিনিয়ার সার্চের সমস্যা হয়েছে। তাহলে আমি হয়তো তোমাদের কোনো ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করবো, যেটা দেখে তোমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, যে লিনিয়ার সার্চ। ঠিক আছে, আমি কোনো ম্যাটেরিয়াল হয়তো দেওয়ার চেষ্টা করবো। তো এটা হচ্ছে আমাকে জানাবা। আচ্ছা, ও কি পরে জয়েন করছে ওয়াদুদ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করতে পারছে, ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। তো লিনিয়ার সার্চ কি তাহলে একটু ভালো অ্যালগরিদম নাকি? আমরা কি লিনিয়ার সার্চকে ভালো অ্যালগরিদম বলবো? দেখি কারো আনসার দেই। কার কাছে বেটার কোনো সলিউশন কি আছে এখন পর্যন্ত, যে আমরা এটাকে আমরা কিভাবে বেটার ওয়েতে কোনো এলিমেন্ট খুঁজে বের করতে পারি? বাইনারি সার্চ। Yes, great. ঠিক আছে, আমরা তাহলে একটা নাম পাইলাম, সেটা হচ্ছে বাইনারি সার্চ। ঠিক আছে, বাইনারি সার্চ ইজ এ গ্রেট অ্যালগরিদম, যেটা দিয়ে আমরা খুব সহজে বের করে আনতে পারি। বের করে আনতে পারি? আমরা বের করে আনতে পারি যে হচ্ছে তোমার বাইনারি সার্চের মাধ্যমে আমরা আহ, খুব সহজে একটা এলিমেন্ট আছে কি আছে না সেটা আমরা বের করে আনতে পারি। আচ্ছা, যে বস্তু শিখে এটা বলতে পারো যে বাইনারি সার্চের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত? বলতে পারবা? যে আমার বাইনারি সার্চ অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত? আমরা দেখলাম লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার n। লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার n, কিন্তু বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত? সেটা হচ্ছে log n। সেটা হচ্ছে log n। ঠিক আছে, তো এখন দেখি আমরা log n বিভিন্ন আচ্ছা, এখানে কি রবার নাই? টাকা তো কথা। পেন্সিলের নিচে দেওয়া আছে, বা পেন্সিলের সাবজেক্টের নিচে দেখেন।
যদি মোছা যায় না। এটা মোছা লাগবে না, আমরা নতুন একটা করব। আচ্ছা, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি আমরা বলতেছিলাম যে সেটা হচ্ছে লগইন কমপ্লেক্সিটিতে আমার ওটা বের করে দেয় হচ্ছে ইয়ে আছে কিনা। তো আমরা লিনিয়ার সার্চের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি দেখলাম। লিনিয়ার সার্চ অ্যালগরিদমের কমপ্লেক্সিটি আমরা দেখলাম আমরা অর্ডার n। তো আমাদের কাছে একটা সলিউশন আসছে সেটা হচ্ছে বাইনারি সার্চ, যেটা বলা হচ্ছে একটু বেটার, ঠিক আছে। তো সেটা হচ্ছে লগ এ কাজ করে। লগ এ কাজ করে। এখন বাইনারি সার্চে আমরা যে কোনো একটা অ্যারেতে অ্যাপ্লাই করতে পারি না। এটা হচ্ছে বাইনারি সার্চের একটা প্রবলেম, যে আমরা বাইনারি সার্চ অনেক ভালো সেটা ঠিক আছে মানলাম, বাট বাইনারি সার্চ তুমি যে কোনো একটা অ্যারেতে তুমি অ্যাপ্লাই করতে পারো। তার আগে একটা জিনিস এনশিওর করতে হবে যে অ্যারেটা সর্টেড কিনা। সর্ট, এখন একটা টার্ম আমরা শিখবো সেটা হচ্ছে সর্টিং। হ্যাঁ, আমরা একটা টার্ম শিখবো সেটা হচ্ছে বলতো কি যে সর্টিং। সর্ট মানে কি? সর্ট মানে হচ্ছে সাজানো। সাজানো ব্যাপারটা কেমন, যেমন আমরা যখন ছোটবেলায় আমাদের যখন খাতা দেখতো, তো খাতাগুলো হচ্ছে ম্যাডামরা দেখতাম যে সর্ট করে রাখতো। যেমন প্রথমে এক রোল নাম্বার একের খাতা, তারপর 2 নাম্বারের খাতা, তারপর 3 নাম্বারের খাতা, তারপর 4 নাম্বারের খাতা, ঠিক আছে। তো কিছু ম্যাডাম হচ্ছে সর্ট করতো, কিছু ম্যাডাম সর্ট করতো না। তো সর্ট মানে কি যে ছোট থেকে বড়তে সাজানো বা বড় থেকে ছোটতে সাজানো। তো বাইনারি সার্চ হওয়ার জন্য তোমার এই সর্টেড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অ্যারেটা সর্টেড থাকতেই হবে। যদি সর্টেড না থাকে তাহলে তুমি সেখানে বাইনারি সার্চ করতে পারবা না, ঠিক আছে। একটা অ্যারের ক্ষেত্রে অবশ্যই সেটা সর্টেড থাকতে হবে, যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো আছে, তাহলে তুমি যখন বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবা। তো এবং বাইনারি সার্চের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অনেক ভালো, সেটা হচ্ছে লগ, ঠিক আছে। তো এখন তাহলে আমাদের তো খুব বেশি লাভ নেই কেন? কারণ হচ্ছে তো আমরা এটাকে সর্ট করতে হবে। যেমন আমরা আমাদের আগের एग्जांपल যদি চিন্তা করি যে এই एग्जांपल আমাদের কি করা লাগবে, এই एग्जांपल আগে এই পুরোটা সর্ট করতে হবে। হ্যাঁ, এই যে এই পুরো এখানে যা আছে সবকিছু আমাদের সর্ট করতে হবে। তো সর্ট তো সহজ জিনিস না, সর্টের তো একটা কমপ্লেক্সিটি আছে, তাই না? সর্ট করতে তোমার টাইম লাগবে। হ্যাঁ, সর্ট তুমি এমনি সর্ট করলেই সর্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না, সর্টের টাইম লাগে, ঠিক আছে। তো সর্টের জন্য আমাদের কিছু অ্যালগরিদম আছে। তার নেক্সট দিন হচ্ছে সর্টিং করার কিছু অ্যালগরিদম দেখবো, তারপর হচ্ছে বাইনারি সার্চ দেখবো। আমি আজকে একটু হিন্ট দিয়ে রাখলাম যে হচ্ছে আমরা এরপরে সর্টিং কিছু অ্যালগরিদম দেখবো। আমরা হচ্ছে সিলেকশন সর্ট দেখবো, বাবল সর্ট দেখবো, তারপর যেগুলো হচ্ছে আমাদের কি করে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে আমাদের সাজায় দেয়। এবং আমরা তারপর হচ্ছে যে সিলেকশন সর্ট, বাবল সর্ট, এই সর্টগুলো আসলে খুব বেশি ভালো সর্ট না, কারণ এগুলোর কমপ্লেক্সিটি অনেক বেশি। যেমন n স্কয়ার, এই আমি যে সিলেকশন সর্ট বাবল সর্ট বললাম, এগুলো কমপ্লেক্সিটি n স্কয়ার। তা n স্কয়ার এটা খুব বেশি ভালো অ্যালগরিদম এরকম না, n স্কয়ার অ্যালগরিদম বেশি ভালো না। তা আমাদের কি করা উচিত, আরো কম সময়ের মধ্যে সর্টিং করা উচিত। সেটা হচ্ছে আমরা মার্জ সর্ট ইউজ করবো, যেটা হচ্ছে অর্ডার n log n আমাদের সর্ট, অর্ডার n ইনটু log n, আমাদের সর্চ করে ইয়া করে দিই। তো আমি এগুলো নিয়ে ব্রিফলি সামনে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা আজকে দেখলাম ডিএরে, তার সাথে আমরা লিনিয়ার সার্চ দেখলাম। তো একটা টপিক আজকে আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে 2D এ।
টুডি অ্যারেটা কেমন? টুডি অ্যারেটা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, টুডি অ্যারে হচ্ছে, তো এখন ধরো তোমার ক্লাসে তুমি হচ্ছে ধরো তোমার মার্ক গুলো তুমি হচ্ছে অ্যারেতে সেভ করে রাখতে চাও। হুম তুমি একজন স্যার উনি হচ্ছে ওরা স্টুডেন্ট মার্ক সেভ করে রাখতে চান। তো উনি যদি একটা এরকম একটা অ্যারে নেয়, যেমন এটা বাংলার মার্ক রাখলেন, ইংরেজির মার্ক রাখলেন, মার্ক রাখলেন, মানে প্রত্যেকটা মার্ক তো একমাত্র স্টুডেন্ট আছে, তাই না? ধরো ওনার 5 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্টের জন্য তো তখন ওনার এরকম 5টা অ্যারে দরকার, তাই না? কয়টা অ্যারে দরকার বলো? 5টা অ্যারে দরকার, ঠিক আছে? তো এরকম 5টা অ্যারে দরকার এবং প্রত্যেকটা অ্যারেতেই যে দেখো এই এলিমেন্ট থাকবে, তাই না? এরকম হচ্ছে তার একটা কি দরকার, একটা শীট দরকার, একটা জায়গা দরকার, স্টোরেজ দরকার। তো আমাদের এই অ্যারেটাকে আমরা বলতেছি টুডি অ্যারে, ঠিক আছে? এই টুডি অ্যারে আর কিছু না, যেখানে আরেকটা ডাইমেনশন বাড়ছে। আমরা এতক্ষণ দেখতেছি ওয়ান ডাইমেনশন, এই যে একটা মাত্র ডাইমেনশন, একটা মাত্র ডাইমেনশন। আর এখন আমরা দেখতেছি এটা কয়টা ডাইমেনশন? 2টা ডাইমেনশন। যে একটা ডাইমেনশন কেমন, এই যে এমন একটা ডাইমেনশন, আবার এই যে এরকম একটা ডাইমেনশন, 2টা ডাইমেনশন, ঠিক আছে? তো আমরা জানি, আমরা ম্যাট্রিক্স সবাই করে আসছি এখানে, যে আমাদের যদি এই বরাবর যেটা থাকে, এই বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় সারি। কি বলা হয় বলতো? সারি বা রো। সারি, সারি বলা হয়, ঠিক আছে? এই বরাবর, এই যে এই বরাবর যেগুলো থাকে, এই বরাবর, এই বরাবর যেগুলো থাকে এগুলো বলা হয় কলাম। আমি সিও এল দিয়ে প্রেজেন্ট কলাম, আমি সারিও তুলে না লিখি, তাহলে আমি এটাকে বলি হচ্ছে রো। এটাকে আমরা বলি রো। যে এইভাবে এইভাবে যেগুলো থাকে, যে এইভাবে এইভাবে যেগুলো থাকে এগুলো সবগুলো হচ্ছে রো। হ্যাঁ, এইভাবে যেগুলো থাকবে সেগুলো সবগুলো হচ্ছে রো, ঠিক আছে? রো। তো যে একইভাবে এইভাবে যেগুলো থাকবে এগুলোকে বলা হবে কলাম। এটা হচ্ছে নরমাল ম্যাট্রিক্সে আমরা যেটা শিখে আসছি। এখন একটা ম্যাট্রিক্সে তোমার এখন তাহলে আমরা 2D এর ইয়া করব কিভাবে? 2D এর আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা 2টা ডাইমেনশন বলে দেব। প্রথমে আমরা সারির কথা বলবো, তারপর আমরা কলামের কথা বলবো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে আমি কি করতেছি, এক ফার্স্টে সারির কথা বলতেছি, তারপর আমি কলামের কথা বলতেছি। হ্যাঁ, ম্যাট্রিক্সে কিন্তু আমাদের ওই নিয়ম ছিল। আমরা যখন বলতাম যে 3/2 ম্যাট্রিক্স, তা আমরা বুঝতাম যে এই ম্যাট্রিক্সে 3টা সারি আছে আর 2টা কলাম আছে। তো এখানে আমাদের সেম সিস্টেম, যে আমাদের মাথায় রাখতে হবে, আমরা প্রথমে বলবো সারির সংখ্যা, আমাদের কয়টা রো আছে, ঠিক আছে? তারপর আমরা বলবো কয়টা কলাম আছে আমাদের, সেটা সংখ্যা বলবো। তাহলে আমরা কিভাবে ডিক্লেয়ার করব? এই যে আমরা 1D অ্যারে ডিক্লেয়ার করছিলাম এইভাবে, যে এত দিয়ে। তো আমরা যদি এখন একটা 2D অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সবগুলো আমি একটু কমেন্ট আউট করে নিই, ওয়েট। ঠিক আছে? তো আমি যদি এখন 2D অ্যারে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ইন্টিজার অ্যারে, হ্যাঁ, অ্যারে নিলাম। তো এখন হচ্ছে আমার 2D অ্যারে, তাহলে ফার্স্ট করতে হবে সারির সংখ্যা। যেমন আমি যদি এখন চাই যে আমার 10টা স্টুডেন্ট আছে, তাহলে আমি 12টা সারি নিলাম, ঠিক আছে? এবং আমার ধরো হচ্ছে প্রত্যেকটা আমার কাছে 3টা করে 5টা করে হচ্ছে সাবজেক্ট পড়ে, তাহলে আমি 6 নিলাম, ঠিক আছে? বা আমি 7 নিলাম। সবসময় একটু বাড়াই নিলাম, 1-2 বাড়াই নিলাম, ঠিক আছে? সবসময় একটা মাথায় রাখতে হবে 1-2 বাড়াই নিতে হবে, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যাবে যে তোমার ইন্টারনেট ইন্ডেক্স তুমি অ্যাক্সেস করতে চাইতেছো, তোমার প্রোগ্রাম ক্র্যাশ খাবে, তখন দেখবে রানটাইম এরর খাইতেছো। তো এই জন্য হচ্ছে যে বাড়তি নাও, বাড়তি নিয়ে তুমি এটা অনেক লাভ পাবা। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা বাড়তি নিয়ে দেখা গেছে একটা প্রবলেম, বাড়তি নিয়ে এটা রং দিচ্ছে বা রানটাইম এরর দিচ্ছে, কিন্তু আমি যখন একটা 1-2 ইয়ারে বাড়াই দিছি, তোমার সাথে সাথে এটা অ্যাক্সেপ্টেড হয়ে গেছে, ঠিক আছে? তোমার প্রবলেম একটু বাড়াই নিবা, এটা সবসময় একটা ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে আমার কলাম। বুঝতে পারছি ব্যাপারটা? আবার এখানেও সেম, সেম কি সেম, সেম হচ্ছে আমাদের ইন্ডেক্সিং এর ব্যাপারটা। যেমন এটাকে আমরা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স করব, এটাকে বলা হয় 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের সারি, এটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের সারি। বুঝতে পারছো ব্যাপারটা? এই কারণে কি সিস্টেম। এবং কলাম এটা কত? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, 7,
এটা 8, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমাদের 6 7, তাহলে এইভাবে হচ্ছে যেতেছে। তো তোমার এরকম হচ্ছে সারি, এরকম হচ্ছে কম। এখন যদি তোমাকে বলে যে 5 নাম্বার স্টুডেন্ট, হ্যাঁ, যে সে 4 নাম্বার সাবজেক্ট কত পাইছে, তাহলে 5 মানে হচ্ছে 4 ইনডেক্স, তাই না? 5 নাম্বার আমি ধরো যে এক থেকে ইন্ডেক্সিং প্রসেস সারে, কিন্তু আমি আমার মেমরিতে রাখছি আমি 0 থেকে, হইতেই পারে। আমার স্যার বলতেছে 5 নাম্বার, কিন্তু আমার এখানে ইন্ডেক্সিং হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বারে যাই, সে বলল 5 নাম্বার সাবজেক্ট, তো 5 নাম্বার মানে হচ্ছে 4 নাম্বার, এই যে এইটা হচ্ছে আমার সেই নাম্বার। এখানে আমার সেই নাম্বারটা থাকবে 5 নাম্বার স্টুডেন্টে 5 নাম্বার সাবজেক্টে কত পেয়েছে, এটা হচ্ছে 44 ইনডেক্স, হ্যাঁ। ওটাকে আমরা বলি এইভাবে যে A44, এই যে এটা এই জিনিসটাকে আমরা বলি যে A, তারপর হচ্ছে আমার এই যে 4, প্রথমে আমি প্রথমে স্কয়ার ব্র্যাকেটে বলবো 4, ঠিক আছে? A প্রথম ব্র্যাকেটে আমি বলবো 4, তারপর আমি দ্বিতীয় ব্র্যাকেটে বলবো 4, ঠিক আছে? এখন যদি বলে A32, A32 এটা কই, A32 এটা কই, ঠিক আছে? A32 হচ্ছে যে 0 1 2 3, এই যে 3, এই যে 2, 0 1 2, এটা হচ্ছে এটা হচ্ছে A32। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে হচ্ছে তোমার সারি বাই কলাম, এইভাবে হচ্ছে তোমার 2 এর চিন্তাটা, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে যে অ্যারে চ্যাপ্টারটা, এটা একটু দেখে ফেলবা তোমরা, অ্যারে চ্যাপ্টারটা দেখে ফেলবা। আমি এর তোমাদের কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে? তারপর হচ্ছে ও চুজ, এখানে লাস্টে তোমরা একটা খুব ভালো একটা কাউন্টিং এর একটা পার্ট পাবা, যেটা খুবই কাজে লাগে আমাদের, এরকম একটা জিনিস খুব কাজে লাগে, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা দেখবা, কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করো, আমি প্রবলেম আনসার করার চেষ্টা করি, ঠিক আছে? আর ফিডব্যাক দিও, হ্যাঁ, ক্লাসের ব্যাপারে ফিডব্যাক দিও, তাহলে আমার সুবিধা হবে, যে তাহলে আমি কি করবো কি করবো না, কিভাবে পড়াবো না, বা কিভাবে আমি দেখাবো না, এইগুলো আমার কাছে একটু আইডিয়া আসবে, আমার ভালো লাগবে, ঠিক আছে? তোমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো। আর হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি, হচ্ছে ম্যাটেরিয়ালস তোমার এটা থাকবে। আচ্ছা, এটার সাথে সাথে হচ্ছে ফাংশন, দুটো ফাংশন আছে, আমার ফাংশন দেখবো নেক্সটে। তার আগে আজকে স্ট্রিং নিয়ে কথা বলবো, আমি ভুলে গেছি স্ট্রিং নিয়ে কথা বলবো। তো স্ট্রিংটা কি আবার? স্ট্রিংটা হচ্ছে তোমার স্ট্রিং, স্ট্রিংটা হচ্ছে ক্যারেক্টারে, স্ট্রিংটা হচ্ছে ক্যারেক্টারে। আমাদের ইন্টিজার অ্যারে আমরা দেখলাম, এখন আমরা দেখব ক্যারেক্টারে। এটা কিরকম আমি একটু দেখি। তো আমরা দেখছিলাম যে 4 সিএস, তাই না? তো সিএস এর আমরা একটা ভ্যালু তো রাখলাম, ধর আমি এখানে দিয়ে রাখলাম। তো আমি যদি এখন তার সিএস যদি প্রিন্ট দিই, এই যে দিই, রাইট? দিয়ে দিতেছি। এখন যদি আমি একটা অনেকগুলো রাখতেছি, আমি ধরো বাংলাদেশ রাখছি, বাংলাদেশ বাংলাদেশ আমি রাখছি, তাহলে ওটা আমার কিভাবে রাখতে হবে? এবার এখন দেখো, ওটা একটা একটা করে আমার বুঝতে হবে। আমি হয়তো বা একটা একটা করে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার আমি একটা একটা করে ভেরিয়েবল নিয়ে সেটা আমরা অ্যাসাইন করবো, কিন্তু সেটা খুব প্র্যাকটিস না, আমরা একটা গ্রুপ প্র্যাকটিস করবো। গ্রুপ প্র্যাকটিসটাকে আমরা শেষ করে আমি কান্ট্রি নিলাম, এই যে এটা হচ্ছে একটা ক্যারেক্টারে অ্যাড। একটু খেয়াল করে দেখো যে আমি এখনো পর্যন্ত এখানে কি দেই নেই, এই কান্ট্রিতে কয়টা ক্যারেক্টার আছে এটা আমি বলে দেই। আচ্ছা, এটা আমি পরে আসতেছি। এখন দেখো এটার ভিতরে কি আছে, আমি বাংলাদেশ লিখতেছি, তাহলে যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এই খেয়াল করে দেখলাম কি এর মধ্যে দিতেছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতেছি, কারণ এটা কি ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে? আমি এটা নিছি কিসের, ক্যারেক্টারে, বুঝছো? মাথায় রাখো, তাহলে এগুলো ক্যারেক্টার দিতে হবে। হ্যাঁ, বাং, তারপর হচ্ছে এম ডি এল এ হচ্ছে
yes তারপর তো এইচ আর মোস্ট ইম্পর্টেন্ট তোমার স্ট্রিংটা এই জায়গায় শেষ ক্যারেক্টার এই জায়গায় শেষ সেটা তোমাকে অবশ্যই এখানে নোটেশন দিয়ে দিতে হবে সেটা হচ্ছে নাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে নাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে এই যে এটা এই নোটেশনটা খুবই ইম্পর্টেন্ট যেটা এটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা বলি নাল ক্যারেক্টার আমি এটা একটু নোট করে নেব এই যে এটা মানে হচ্ছে নাল ক্যারেক্টার নাল ক্যারেক্টার মানে কি মানে এটা এখানে শেষ এটা হচ্ছে তুমি বুঝাই দিছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন চাই আমি এটা প্রিন্ট করতে তো প্রিন্ট কিভাবে করব তাহলে আমার লুপ ঘুরাইতে হবে তাই না কারণ এটা 0 নাম্বার ইনডেক্স এটা 1 নাম্বার ইনডেক্স আছে এটা 2 নাম্বার ইনডেক্স আছে এটা 3 নাম্বার ইনডেক্স আছে তাহলে পাইতে হলে তোমার একটা লুপ ঘুরাইতে হবে আমি লুপ ঘুরাইতে হলো যেটা I for I equals to 0 এখন কতক্ষণ পর্যন্ত চালাবো বলতো কতক্ষণ পর্যন্ত যদি আমার এই নাল ক্যারেক্টার না পায় হ্যাঁ তাহলে তো আমার ভালো আছে তাই না আমার এই নাল ক্যারেক্টার পর্যন্ত আসলেই তো শেষ এরপর তো আমার প্রিন্ট দরকার নেই তাই না তাহলে যতক্ষণ পর্যন্ত না আমার কান্ট্রিতে কি থাকে এই নাল ক্যারেক্টার থাকে ততক্ষণ পর্যন্ত আমি কি করব প্রিন্ট করতে থাকবো যদি এটা পায় তাহলে স্টপ তাহলে এটা কিভাবে এক্সপ্রেস করব আমি বলবো যে কান্ট্রি I is equal not a null character এই জিনিসটা বুঝো এটা খুব ইম্পর্টেন্ট একটা ঠিক আছে যে আমি এখানে নাল ক্যারেক্টার দিছি কেন যে স্ট্রিংটা আমার এই জায়গায় শেষ আমার বাংলাদেশের পর আর কিছু নাই তাহলে আমি এই জায়গায় হচ্ছে নাল ক্যারেক্টার দিলাম যে নাল ক্যারেক্টার তাহলে আমার তো নাল ক্যারেক্টার পর্যন্ত প্রিন্ট করতে হবে তো এই যে দেখো আমি কি দিলাম যে কান্ট্রি I is equal not null যখন এটা নাল পাবে আমার কি এটা ট্রু হ্যাঁ মানে ইকুয়াল নট নাল যদি নাল না হয় তাহলে সে প্রিন্ট করবে এখানে প্রিন্ট দিয়ে দাও কিছু সুবিধা হবে প্রিন্ট দিই পার্সেন্ট সি সিও ইউআর হিয়ার কান্ট্রি এই দেখো বাংলাদেশ প্রিন্ট হয়েছে দেখছো বাংলাদেশে প্রিন্ট হয়েছে কিভাবে দেখো প্রথম হচ্ছে জিরোতে আছে জিরোতে কান্ট্রি আই কান্ট্রি জিরো কান্ট্রি মানে যেহেতু বি তাহলে বি তো আর নালের সমান না সমান নালের সমান না বি আর নাল তো সমান 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 তাহলে ভিতরে যাবে কিন্তু যখনই তোমার এইচ প্রিন্ট করার পরে প্লাস এখানে গেছে এই দুটো সমান হ্যাঁ এই যে নাল ক্যারেক্টার তো সমান তো তখন হচ্ছে আমাদের কন্ডিশন ব্রেক হয়ে যাচ্ছে কন্ডিশন ব্রেক হয়ে তখন হচ্ছে এই গ্রুপের ভিতরে চলতেছে না তখন সে এই জায়গায় চলে আসছে এই যে রিটার্ন জিরোতে চলে আসছে বুঝতে পারছো ব্যাপারটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এই অ্যারের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে এটা আমি ডিক্লেয়ার করি না তারপরে এটা কাজ করতেছে তারপরে এটা কাজ করবে কোড বক্স করো তুমি যেখানে করে এটা কাজ করবে ব্যাপারটা যেটা হইছে যে তুমি যদি ইনিশিয়ালি কোনো ভ্যালু না দাও হ্যাঁ তাহলে যেটা হবে তুমি যতটা ভ্যালু এখানে রাখবা ততটুকু পর্যন্ত স্পেসিফিক নিয়ে নেবে ক্লিয়ার যে এখানে ধরো তোমার কয়টা ক্যারেক্টার আছে বাংলাদেশে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ক্যারেক্টার যে 10 এবং এই যে তুমি নাল ক্যারেক্টার আছে 11টা ক্যারেক্টার অ্যারে সে নিয়ে নেবে 11টা ক্যারেক্টার অ্যারে সে নিয়ে নেবে তোমার যদি বিশেষ না হয় আমি তোমার এখানে 10 নাম্বারটা একটু প্রিন্ট করে দেখাই 10 নাম্বার ক্যারেক্টারটা একটু প্রিন্ট করে দেখাই কান্ট্রি কে দেখো 10 নাম্বার ক্যারেক্টার 10 নাম্বার ক্যারেক্টার কি আছে 10 নাম্বার ক্যারেক্টার কি আছে কিছু নাই দেখি 9 নাম্বার কি আছে এই যে 10 নাম্বার ক্যারেক্টার হচ্ছে নাম যার জন্য তখন কিছু দেখে না বুঝতে পারছো ব্যাপারটা দেখছো 10 নাম্বারে কি আছে এইচ আছে আমি যদি এখানে 8 দেই এই যে এস এস এইচ এস 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 বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপারটা যে আমাদের এই তুমি যদি ইনিশিয়ালি এই অ্যারের ভিতরে কোনো ডিক্লেয়ার না করো কয়টা ইন্টিজার সে নিবে তো তুমি এটার ভিতরে ইনিশিয়ালি যতগুলো অ্যাসাইন করবা ঠিক ততগুলাই সে এখানে নিবে কিন্তু কথা হচ্ছে তুমি পরে এটা আর বাড়াতে পারবা যেমন ধর এই যে এখানে কান্ট্রি আমি এখানে কত 11টা দিয়ে এটা প্রথমে 11টা ক্যারেক্টারের একটা অ্যারে এটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে আমি এরপর কখনোই আর এটার মধ্যে এই কান্ট্রির ভিতরে আমি 14 ক্যারেক্টার ঢুকে দেব আমি এটার ভিতরে 100 ক্যারেক্টার
হ্যালো হ্যালো আচ্ছা কেমন একটা কোয়েশ্চেন করছে কেউ কিছু বললো আচ্ছা থাক আমরা আমরা এতে চলে যাই। তাহলে এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে আচ্ছা তো আমরা এখন একটা লুপ ঘুরাই কাজটা করলাম তো লুপ ঘুরাইতে তো মানে, এটা যদি একটা স্ট্রিং মানে ক্যারেক্টার অ্যারে এক্ষেত্রে একটু সহজ একটা ব্যাপার আছে সহজ ব্যাপারটা কি যে আমাদের আসলে লুপ ঘোরানোর প্রয়োজন নেই আমরা লুপ না ঘুরলেও পারি লুপ না ঘুরায়া আমাদের এটার জন্য একটা স্পেসিফায়ার আছে হ্যাঁ এটার জন্য একটা স্পেসিফায়ার আছে সেটা কি সেটা হচ্ছে তুমি যদি প্রিন্টএফ এস দাও তারপর প্রিন্টএফ পার্সেন্ট এস প্রিন্টএফ পার্সেন্ট এস তুমি যদি দাও এবং এরপর তুমি যদি কান্ট্রি দাও যে কোন ভ্যারিয়েবলটা তুমি প্রিন্ট করতে যাচ্ছ তুমি দেখবা যে আমাদের কাস্টমার যাচ্ছে এই যে দেখো আমাদের আমি কিন্তু এখন আর লুপ ঘুরে আমি শুধু দিছি কি পার্সেন্ট এস স্ট্রিং এর এস স্ট্রিং এর এস এস দিছি আর আমি পাস করছি কান্ট্রি মানে এই অ্যারেটা আমি পাস করে দিছি তো এটা পুরোটাই আমার বাংলাদেশ প্রিন্ট করে দিতেছে ঠিক আছে তো এটা কিভাবে প্রিন্ট করতেছে পার্সেন্ট এস যেভাবে কাজ করে তোমার পার্সেন্ট এস সব সময় তোমার এই নাল ক্যারেক্টার পর্যন্ত কাজ করে নাল ক্যারেক্টার পর্যন্ত তোমার যখনই সে নাল ক্যারেক্টার পায় তখনই সে প্রিন্ট করা বন্ধ করে দেয় এই জন্য আমার একটা স্ট্রিং এর শেষে নাল ক্যারেক্টার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ নাল ক্যারেক্টার তোমার দিতে হবে তুমি যদি কোনটা স্ট্রিং শুরু করো একটা অ্যারে তাহলে সেটা লাস্টে তোমাকে অবশ্যই নাল ক্যারেক্টার দিতে হবে এটা তুমি তোমার করতে হবে ঠিক আছে নাল ক্যারেক্টার দিতে হবে নাল ক্যারেক্টার না দিলে পার্সেন্ট এস ঠিক মতো তোমার কান্ট্রি প্রিন্ট করবে ঝাড়া ঠিক আছে এটা তোমার মাথায় রাখো তাহলে এই আমি স্ট্রিং দেখালাম তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্রবলেম থাকলে আমাকে ফিডব্যাকে জানাও আর হচ্ছে আমি এখান থেকে স্ট্রিং এটা তোমাদের পড়া থাকবে স্ট্রিং পড়া ঠিক আছে তো এরপর আমরা নেক্সট দিন হচ্ছে সর্টিং দেখবো সর্টিং দেখে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদম শিখবো এবং এরপর আমরা বাইনারি সার্চের একটা কন্টেস্ট করব হ্যাঁ আমি একটা কন্টেস্ট দিব বাইনারি সার্চের উপর বেসিক বাইনারি সার্চের কিছু প্রবলেম সেখানে থাকবে লিনিয়ার সার্চেরও কিছু প্রবলেম থাকবে তো ওই আসলে সর্টিং থাকবে তো আমি কিছু প্রবলেম দিব ওগুলো তুমি সলভ করার চেষ্টা করবে এই হচ্ছে হোমওয়ার্ক তো আমি ক্লাস থেকে শেষ করে দিয়ে দেখছি কারণ কোশ্চেন থাকলে আমি ভাই আপনার এফবি আইডিটা দিয়ে দিলে ভালো হতো আমি আসলে এফবিতে খুব বেশি রেসপন্স করি না তারপর আমি দিচ্ছি যদি কারো দরকার হয় মানে এটা দিলে চলে যাচ্ছে বা আমি এটা লিখতে আচ্ছা আমি লিংকটা চ্যাটে দিয়ে দিচ্ছি তাহলে আমাকে নক দিতে পারো ইনশাআল্লাহ আর কারো কোনো কোশ্চেন আছে আর এই ফিডব্যাক ফর্মটা অবশ্যই অবশ্যই ঠিক আছে আচ্ছা তাহলে আমি লিনিয়ার সার্চটা আরেকবার বলি ওকে ফাইন আচ্ছা লিনিয়ার সার্চের স্টেটমেন্ট আমাদের যেটা ছিল মানে আমাদের প্রবলেম যেটা ছিল বেসিক্যালি আমরা একটা প্রবলেম সলভ করতেছি প্রবলেমটা কি আচ্ছা আমাদের অনেকগুলো ইন্টিজার একটা অ্যারে দেওয়া আছে তো ওই অ্যারের ভিতরে হচ্ছে আমাদের একটা সংখ্যা আছে কিনা সেটা খুঁজতে হবে এটা এটা আমাদের বের করতে হবে যে একটা অ্যারে দেওয়া আছে আমার কাছে এই অ্যারের মধ্যে ওই সংখ্যাটা আমার একটা সংখ্যা দেওয়া থাকবে হ্যাঁ ওই সংখ্যাটা আছে কিনা সেটা আমাকে বের করতে হবে তো এটা আমরা কিভাবে বের করতে পারি তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে ধরো আমি অ্যারেটা ধরছিলাম এটা এই যে দেখো 1 -3 5 -5 4 -1 0 2 6 -4 ঠিক আছে এই হচ্ছে আমি বলছি তাহলে এখন যদি আমার বের করতে হয় যে একটা ইন্টিজার আমাকে দিল যে এখানে হচ্ছে -6 আছে -6 আছে কিনা এটা আমাকে বের করতে হবে যদি থাকে তাহলে ইয়েস প্রিন্ট করো না থাকলে নো প্রিন্ট করো তাহলে এখন আমাকে কি করতে হবে আমাকে সবার ফার্স্টে এই জিরো ইন্ডেক্স চেক করতে হবে কি আছে জিরো ইন্ডেক্স কত আছে 1 আছে ঠিক আছে তাহলে সমান না
মাইনাস সিক্স এর সমান না, তার মানে কি দাঁড়াবে মাইনাস সিক্স নাই, আমি 2 নাম্বার ইন্ডিস চলে আমি 2 নাম্বার ইন্ডিস এখানে 5 এখানে মাইনাস সিক্স পাইনি। এভাবে তো যদি আমি দেখলাম যে নাই, মানে এই পুরো অ্যারেটা আমি সার্চ করে ফেললাম কিন্তু মাইনাস সিক্স আমি পাইলাম না। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। আমি পুরো কাজ যতটুকু আমার কাজ করা দরকার আমি সব কাজ করে ফেলছি কিন্তু তারপর আমি মাইনাস সিক্স খুঁজে পাইলাম না। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার সার্চের ওয়ার্স্ট। আর লিনিয়ার কেন বলছি, কেন আমি একটা একটা এলিমেন্ট ধরে ধরে সার্চ করতেছি, একটা একটা ইনডেক্স ধরে ধরে সার্চ করতেছি। ঠিক আছে, যে এই ইনডেক্সের মধ্যে আমার মাইনাস সিক্স আছে কিনা। আমি এখানে কোন একটা খুব ভালো ট্রিক ইউজ করতেছি না, আমি লিনিয়ারলি কাজ করতেছি, লিনিয়ার টাইম। এই অ্যালগরিদমটার একটা নাম আছে, এটাকে বলা হয় লিনিয়ার টাইম অ্যালগরিদম। লিনিয়ার টাইম অ্যালগরিদম কেন? কারণ এটা অর্ডার n এ চলে, অর্ডার n এ চলে। ঠিক আছে, এটাকে বলা হয় লিনিয়ার টাইম অ্যালগরিদম। এর প্রথম আমাকে বললো যে -1 এখানে আছে, হ্যাঁ -1 এখানে আছে কিনা। -1 আছে, কোথায় আছে? এই জায়গায় আছে। এখন তোমার এই যে একটু শুরুতে বুঝতে হবে, তোমাকে শুরুতে বুঝতে হবে 0 নাম্বারে 1 না, এটা -1 সমান না, 1 এটা -3, 2 থেকে 5 সমান হলো না, 3 থেকে -3 সমান হলো না, 4 থেকে 4 সমান হলো না, 5 টা মাইনাস থেকে তুমি দেখছো -1, দ্যাট মিন্স -1 এখানে আছে। তো এটা হচ্ছে তোমার লিনিয়ার সার্চ। তার আমি লিনিয়ার সার্চের কোডটা তোমাকে দেখাইনি, আমি যাচ্ছি এটা ইজি কোড, তোমার নিজে কোড করো। ওই চ্যাপ্টারটা পড়ার পরে একটু ক্লিয়ার করার পরে তারপর একটু, আচ্ছা আমি তো একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, মানে এই যে লিনিয়ার সার্চ কিভাবে কোডের মাধ্যমে বের করবা, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক আমাদের। ঠিক আছে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এটা একটু নিজেরা করার চেষ্টা করো। হ্যাঁ, সব মানে ধরো এটা একটু নিজেরা করার চেষ্টা করো। আমি কিছু হিন্টস দিয়ে দিই। হিন্টস কি? হিন্টস হচ্ছে তোমার এই যে এই এর চ্যাপ্টারটা কমপ্লিট, এর জিনিসটা বুঝছো। এর জিনিসটা বুঝো, এখানে এর কি গুণবান যা আছে এর জিনিসটা বুঝো। এর জিনিসটা বুঝা হলে তারপর তুমি এবার চিন্তা করো যে এটা তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি নিশ্চয়ই ফার্স্টে তুমি n ইনপুট নিবা। n কি? n হচ্ছে n এর মান হচ্ছে ধরো 100, তুমি 100টা ইন্টিজারের মধ্যে একটা ইন্টিজার আছে কিনা তুমি খুঁজে বের করবা। তাহলে ফার্স্টে তুমি নিবা n মানে কি? n হচ্ছে কয়টা ইন্টিজার ইনপুট দিবা সেটা। তারপরে তুমি n সংখ্যক ইন্টিজার ইনপুট দিবা এবং সেগুলো স্টোর করবা। হ্যাঁ, n সংখ্যক ইন্টিজার কিভাবে স্টোর করতে হয় সেটা আমি এখানে শিখাইছি। হ্যাঁ, এখানে আমি শিখাইছিলাম। তো আমি হচ্ছে এই কোডগুলো কপি করে দিচ্ছি। কোডগুলো কপি করে আমি আমার নোটে ইনক্লুড করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আশা করি তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা দেখতে পারো। এই যে আমি কোডটা দিয়ে দিলাম, দেখুন যে আমরা এখানে কিন্তু বের করছি যে কিভাবে এই যে দেখো স্ক্যান করতে হয় কিভাবে। হ্যাঁ, আবার এটা প্রিন্ট করতে হয় কিভাবে এটা আমি দেখালাম, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রিং। আচ্ছা, তারপর তুমি সবগুলো জিনিস ইনপুট নেওয়ার পরে তারপর তুমি আরেকটা ইন্টিজার ইনপুট নিবা। ওইবার ওই ইন্টিজারটা সার্চ করবা যে আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো প্রিন্ট করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, সবাই একটু ট্রাই করো, তারপর আমি নিশ্চিত অবশ্যই করাই দেবো। ঠিক আছে, আর হচ্ছে ডিটেল কোড থেকে দেখো না, তুমি চাইলে আইডিয়াটা আরেকবার দেখতে পারো। মানে তুমি লিনিয়ার সার্চ লেখা ইন্টারনেটে সার্চ দিয়ে এটার আইডিয়াটা দেখতে পারো। আমি তোমাকে রিকোয়েস্ট করবো কোথা থেকে কোড দেখে কপি করে ওটা দেখার কোনো দরকার নেই। তুমি নিজে চেষ্টা করো কোডটা লেখার, না পারলে এটা এখানে তো জোর জবরদস্তি কিছু নাই, না পারলে সমস্যা নেই, আমি দেখাই দেবো। হ্যাঁ, লিনিয়ার সার্চের কোডটা আমি দেখাই দেবো। ঠিক আছে, তো কোডের মাধ্যমে লিনিয়ার সার্চটা একটু তোমার দেখে ফেলবা। আমরা নেক্সট দিন আরো কিছু কোড দেখবো, সিলেকশন সর্ট, টপ সর্ট, এই জিনিসগুলো আমি শিখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে ক্লাস এতটুকু। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর মোস্ট প্রবাবলি আমি শনিবারে ইনশাআল্লাহ ক্লাস নিতেছি। এর আগে হইলে আমি একদিন আগে জানাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে এটা হচ্ছে কথা। আচ্ছা রাফি, হ্যালো রাফি। হ্যাঁ বল ভাই। অনেক কম। মানে উপস্থিতি, হ্যালো, কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ, আমি যে উপস্থিতি অনেক কম এটা। হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা, এটার কারণ আমিও মেবি লাস্ট ক্লাসে ছিলাম না, হয়তো একদিন আগে জানতে পারলে যে হ্যাঁ আজকে ক্লাসটা আছে, অথবা সকালে জানতে পারলে একটু হয়তো উপস্থিতিটা বাড়ে। বা অনেকে দেখা যায় এই সন্ধ্যার পরে বাইরে থাকে, বা এরকম আর কি, কিছু এরকম ব্যাপার থাকে।
আরেকটা জিনিস ইনশাল্লাহ শনিবার দিন আরো বাড়বে। আরেকটা জিনিস আমি গেস করতেছি যে আমি মাঝখানে খুব অনিয়মিত হয়ে গেছি, মানে আমার ক্লাস সপ্তাহে 2 দিন নেওয়ার কথা, 2 দিনের একদিনও দেখা গেছে একসাথে আমি নিইনি। তো এটা হচ্ছে একটা খালাচ্ছে, এটা বুঝতে মানে খালাই অবশ্যই খালানো হতে। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি অ্যাভয়েড করতেছি, তাহলে এটা হবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা থেকে আমাদের নিয়মিত ক্লাস হবে। আর যেহেতু এটা গ্যাপ হয়ে যাচ্ছে, আমি 3 দিন ক্লাস রাখতে হবে। সপ্তাহে 3 দিন আমি ক্লাস করতেছি। নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। আর কিছু বলবেন? আর ফিডব্যাকটা সবাই মানে রেসপন্স করার চেষ্টা করতে, যদি কারো কোনো প্রবলেম থাকে সেখানে আমরা জানাই, যাতে তাহলে এটা সুবিধা হয়। ঠিক আছে, আলটিমেটলি যে আসলে হচ্ছে কিনা, শিখতে পারতেছি কিনা, এই জিনিসগুলো একটু জানি। ঠিক আছে, ওকে, এতটুকু আছে। আসসালামু আলাইকুম।